কারণ পয়গম্বর বলে, এ দুনিয়ার মানুষ, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম বিল হুফারিন নার। মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলে, রে দুনিয়ার মানুষ, মরণের পরে তোর আমল যদি ভালো হয়, ওই কবর কারো জন্য হবে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আবার কারো জন্য ওই কবর হবে হুফরাতুম বিল হুফারিন নার, কারো জন্য ওই কবর হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। অতএব মুসলমান, ওই কবরের চিন্তা তোমার আমার অন্তরে পয়দা করতে হবে। কেমন কবরের চিন্তা করতেন পয়গম্বরের সাহাবাইকেরা। একদিন আবু বকর হাউমাউ করে কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবাইকেরা ডাক দেখো, আবু বকর কেন কান্না করে? এত কান্না করার কারণ কি? এত কান্না কেন করে? আবু বকর ডাক দেখায়, এই কথা আমি কাউকে বলতে পারবো না, আমি কেন এত কান্না করি, কেন এত কান্না করি, এই কথা আমি কাউকে বলতে পারবো না। আমার রহমতের দয়ার নবীরা ডাকো। এ মাইক ঠিক কর। আমার নবীকে ডাকা হলো। আমার নবী ডাক দেখা, আবু বকর এত কেন কান্না করে? জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জিন্দেগিতে পাইছেন, তারপরেও কেন এত কান্না করেন? আবু বকর ডাক দেখা, গো পয়গম্বর, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছি ঠিক, দুনিয়ায় পাইছি ঠিক, কিন্তু কান্না করার কারণ গো পয়গম্বর, কারণ আমি কাপড়ের দোকানদারি করি, কাপড়ের ব্যবসা করি। নবী ডাক দেয়া কয়, তো কি হইছে? কাপড়ের ব্যবসা করো তো কি হইছে? অনেকে তো অনেক রকম ব্যবসা করে। আবু বকর ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, একটু কথাটা শোনেন, তারপরে আপনি কথাটা বলেন। আবু বকর ডাক দেয়, ওগো পয়গম্বর, আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসলো, এসে তার একটা শাড়ি আমার হাতের ভিতর তুলে দিয়ে বলতেছে, আবু বকর, এই শাড়িটা আমি তোমার দিকে কিনেছিলাম কিছুদিন পূর্বে, তোমার দিকে এই শাড়িটা আমি কিনেছিলাম, এখন তুমি তোমার শাড়িটা ফেরত নাও, আমার টাকাগুলো আমার ফিরিয়ে দাও। আবু বকর ডাকতে বলে, না ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এতদিন কেন আসেন নাই? বলে, আমার সময় হয় নাই, আমি আসতে পারি নাই। বলতেছে, মা, শাড়ি ফেরত দেওয়ার কারণটা যদি একটু বলতে। ওই মহিলাটা ডাক দেয়া কয়, আবু বকর, তোমার দোকানের শাড়ি আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় না। রহমতের নবী ডাক দেয়া কয়, এই কথার জন্য তোমার কেন কান্না করা লাগবে? আবু বকর ডাক দেয়া কয়, গো পয়গম্বর, এমনি এমনি কান্না করি না, এমনি এমনি কান্না করি না, কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে জিজ্ঞেস করে, রে আবু বকর, আজকে কঠিন দিন, হাসরের ময়দান, রে আবু বকর তুই আমার কাছে আয়, এ আবু বকর শোন, তোর জিন্দেগির কোনো আমল আমার পছন্দ হয় নাই, তোর জান্নাতের সার্টিফিকেট তুই আমার ফিরায়া দে, তোর আমল তুই ফিরায় নে। সেই দিন আমি আবু বকর আমার মাওলার দরবারে কি জবাব দিব? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयत हम कुछ ना कुछ खरीद गो जैसे रोशन बना हमको ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है